জীবনের কাছে চূড়ান্তভাবে হেরে গিয়ে ইজে নামের এই ছেলেটি বেছে নিয়েছিল মুক্তির সহজ পথ, মৃত্যুকে। সে ভেবেছিল একবারের যন্ত্রণাই তার সমস্ত কষ্ট মুছে দেবে, কিন্তু নিয়তির পরিহাসে তার জন্য অপেক্ষা করছিল আরো বড় এক পরীক্ষা। মৃত্যুর পরপারে তার সঙ্গে দেখা হয় মৃত্যুর দেবতার, যে তাকে জীবনকে অসম্মান করার দায়ে এক অদ্ভুত শাস্তি দেয়। শাস্তিটি হলো 12 বার নতুন করে জন্মানো, তবে প্রতিটি জন্মই এমন এক শরীরে যার আয়ু প্রায় শেষের পথে। এই জীবন মৃত্যুর খেলার নিয়ম একটাই, 12টি জীবনের যে কোনো একটিতে মৃত্যুকে হারাতে পারলেই মিলবে মুক্তি। অন্যের শরীরে অন্যের জীবন নিয়ে তাকে লড়তে হবে মৃত্যুর বিরুদ্ধে। কখনো সে সমাজের উঁচুতলার ক্ষমতাধর ব্যক্তি, আবার কখনো এক নির্যাতিত স্কুল ছাত্র। প্রতিটি জন্মই তাকে বাধ্য করে জীবনের সেই কঠিন সত্যগুলোর মুখোমুখি হতে, যা সে আগে এড়িয়ে গিয়েছিল। তবে এখন দেখার বিষয়, এই রোলার কোস্টার যাত্রায় সে কি পারবে অন্যের চোখে জীবনকে দেখে নিজের ভুলগুলো শুধরে নিতে? 12টি মৃত্যুর চক্র ভেঙে সে কি ছিনিয়ে আনতে পারবে একটি নতুন জীবন, নাকি তার আত্মা অনন্তকাল ধরে এই যন্ত্রণার বৃত্তে ঘুরপাক খেতে থাকবে? ইজে নামে এই তরুণের অনুশোচনা আর বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব কোরিয়ান ফ্যান্টাসি থ্রিলার ড্রামা ডেথস গেম। এই ছেলেটি আত্মহত্যা করার কারণে তাকে মৃত্যুর দেবতা নরকে নিক্ষেপ করে। জীবন যুদ্ধের সমস্যাগুলিকে সমাধান না করে মৃত্যুর মতো নির্মম পথ বেছে নেবার শাস্তি স্বরূপ তাকে পুনর্জন্ম দেয়া হয় স্বল্প আয়ু কোনো এক মানুষের শরীরে, যেখানে তার কাজ হলো মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকা। এরপর আমাদের দেখানো হয় মুভির শুরুর দৃশ্য, যেখানে বাচ্চাটি স্বপ্ন দেখেছিল এক সুন্দর স্বাভাবিক জীবনের, কিন্তু ঠিক তখনই কঠিন বাস্তবতা তার স্বপ্নকে চুরমার করে দিল। তার নতুন মায়ের অদ্ভুত আচরণ দেখে বাচ্চাটির মনে হলো কিছু একটা ঠিক নেই। যেমনটা সে আশঙ্কা করেছিল, বাড়ি ফেরার পরেই তার মা তাকে বিছানায় ছুঁড়ে ফেললেন এবং স্বামীর জন্য রাখা খাবার নিজেই খেয়ে নিলেন। তবে ভাগ্যক্রমে তার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি দেখতে পেলেন যে বাচ্চাটির খাবারের মেয়াদ 6 মাস আগেই শেষ হয়ে গেছে, কিন্তু তার মা বললেন যে এতে কিছু যায় আসে না, কারণ শিশুটি কোনো কিছুর স্বাদ বুঝতে পারে না। আমাদের সকলকে অবাক করে দিয়ে তার বাবা বাচ্চাটিকে ডেট এক্সপায়ার খাবারই তাই খাওয়াতে লাগলেন। হঠাৎ করেই দরজায় পুলিশ এসে হাজির হলো। তার বাবা তাড়াহুড়ো করে শিশুটিকে পরিষ্কার করে দিলেন এবং মা ঘরের ধোঁয়ার গন্ধ দূর করার জন্য এয়ার স্প্রে ব্যবহার করতে লাগলেন। পুলিশ জানালো যে তারা শিশু নির্যাতনের একটি অভিযোগ পেয়েছে এবং সে কারণে একজন শিশু সুরক্ষা বিশেষজ্ঞকে সঙ্গে করে নিয়ে এসেছে। বাচ্চার মা বিষয়টি অস্বীকার করলেও পুলিশ জানালো যে শিশুটি আগেও হাসপাতালে ভর্তি ছিল এবং তার গায়ে পারিবারিক নির্যাতনের চিহ্ন দেখা গিয়েছিল, যার কারণে হাসপাতাল থেকেই পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ কোনো কথা না শুনে সোজা ঘরে ঢুকে পড়ল। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিশুটির বাবা মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিশেষজ্ঞ যখন শিশুটির পোশাক খুলতে যাচ্ছিলেন, তখন তার বাবা রেগে গিয়ে বললেন, আমরা এমন মানুষ নই যে নিজের সন্তানকে মারধর করব। এরপর তিনি একটি বিজনেস কার্ড বের করে বিশেষজ্ঞের হাতে দিলেন। কার্ডটি দেখে সবাই অবাক হয়ে গেল। দেখা গেল যে লোকটি নিজেই শিশু কল্যাণ হাসপাতালের একজন কর্মী। পুলিশ ঘরের দেয়ালে একটি সুখী পরিবারের ছবি দেখতে পেল, যা দেখে তাদের মনে হলো না যে এই বাবা মা শিশুটির উপর নির্যাতন করতে পারে। বিশেষজ্ঞ শিশুটির শরীরে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন খুঁজে পেলেন না। তখন পুলিশ ভাবে সম্ভবত এটি একটি ভুল বোঝাবুঝি ছিল, তাই তারা ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। যদিও বাচ্চাটি মনে মনে পুলিশের কাছে সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু তার মুখ থেকে তখন কেবল কান্নার শব্দই বের হচ্ছিল। পুলিশ তার কান্নাকে ভুল বুঝে মন্তব্য করে, শিশুটা সত্যি খুশি, ওর মা নিশ্চয়ই ওকে খুব ভালোবাসেন। এই বলে পুলিশ বিশেষজ্ঞকে নিয়ে চলে যায়। উদ্ধারকারী দল চলে যাওয়ার সাথে সাথে ঘরের দরজা বন্ধ হয়ে যায় এবং দম্পতির আসল রূপ প্রকাশ পায়। ঘরের বাতাস মুহূর্তেই হতাশা আর আতঙ্কে ভারী হয়ে ওঠে। হঠাৎ করে তার মা ছুটে এসে চিৎকার করে বলে, আমাদের কি ভুল ছিল যে পুলিশ বাড়িতে এলো? তুই একটা আপদ। এই বলে সে শিশুটিকে জোরে মাটিতে আছড়ে ফেলে। এরপর একটি বালিশ দিয়ে তার মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। যখন ইজে আবার জ্ঞান ফেরে, সে নিজেকে অন্য এক জগতে দেখতে পায়। তার সামনে তখন স্বয়ং মৃত্যুর দেবতা দাঁড়িয়ে। সে তাকে দেখা মাত্র রাগে ফেটে পড়ে প্রশ্ন করে, এই পৃথিবীতে এমন বাবা মা কিভাবে থাকতে পারে? মৃত্যুর দেবতা শান্তভাবে উত্তর দেন, এই পৃথিবীতে কোনো কিছুই যুক্তির ধার ধারে না। মৃত্যুর দেবতা তাকে মনে করিয়ে বলেন যে তুমি নিজেই জীবনকে তুচ্ছ ভেবে উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে আত্মহত্যা করেছিলে। জীবনের প্রতি তোমার এই অবজ্ঞার শাস্তি হিসেবেই তোমাকে 12 বার পুনর্জন্মের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু প্রতিটি জন্মের শেষ হবে মৃত্যুতে। শর্ত হলো, যদি সে এর মধ্যে কোনো একটি মৃত্যুকে রুদ খেয়ে বেঁচে থাকতে পারে, তবেই সেই জীবনটি যাপন করার সুযোগ পাবে। ব্যর্থ হলে তাকে 7 বার নরকের শাস্তি ভোগ করতে হবে। মৃত্যুর দেবতা তাকে মনে করিয়ে বলেন, আর তুমি এইমাত্র তোমার প্রথম সুযোগটি নষ্ট করেছো। এই কথা বলার পরই তিনি একটি পিস্তল বের করেন এবং কোনো দ্বিধাবোধ নাই করে ট্রিগার টিপে দেন। যখন নিজে আবার জ্ঞান ফেরে, সে নিজেকে আকাশ থেকে পড়তে দেখে, আর যা তাকে আরো বেশি হতাশ করলো সেটা হলো সে তখনও প্যারাশুট খোলেনি। এই পরিস্থিতিকে নরকীয় বলল কম বলা হয়। সে কিছু বুঝতে পারার আগেই হঠাৎ এক উজ্জ্বল স্ফটিক তার দিকে উড়ে এসে সোজা মস্তিষ্কের গভীরে প্রবেশ করলো। এটি ছিল এই শরীরের মূল মালিকের স্মৃতি স্ফটিক। জানা গেল এই ব্যক্তিটি ছোটবেলা
ছোটবেলা থেকেই চরম খেলাধুলার ভক্ত এবং সে বিভিন্ন চ্যালেঞ্জের কাজ করতে ভালোবাসে। সে একসময় 10টি বিশ্ব রেকর্ড অধিকার করেছিল, আর আজ সে 1000 মিটার উঁচু থেকে ঝাঁপ দিয়ে নতুন এক চ্যালেঞ্জ জয় করতে চলেছে। যদি সে মাটি রাখা সুরক্ষা জালে সফলভাবে পড়তে পারে, তাহলে সে কেবল $50 কোটি বিশাল পুরস্কারই জিতবে না, বরং একটি নতুন বিশ্ব রেকর্ডও গড়বে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশের সমস্ত গণমাধ্যম ঘটনাটি সরাসরি প্রচার করছিল। স্মৃতিস্ফটিকের তথ্য পেতেই তার শরীরটা মুহূর্তেই সেই দক্ষতায় পারদর্শী হয়ে উঠল। তার মনে হলো এবার হয়তো সে $50 কোটি জিতে নতুন এক জীবন শুরু করতে পারবে। কিন্তু পর মুহূর্তেই এক শীতল ভয় তাকে গ্রাস করল, কারণ সে বুঝতে পারল যে আবারও সে মৃত্যুর মুখোমুখি। পুনর্জন্মের 12টি সুযোগের কথা মনে পড়তেই সে শিউরে উঠল। পূর্বের জন্মের ভয়াবহ স্মৃতি তার মনে পড়ল। মৃত্যুর দেবতা তাকে এবার এমন এক ব্যক্তির দেহে পাঠিয়েছেন যার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শূন্য। বেঁচে থাকার এই সুযোগটা মহাকাশ থেকে পৃথিবীতে থাকা একটি বাস্কেটবলের নেটে বল ফেলার মতো অসম্ভব। কিন্তু মৃত্যুর দেবতা নির্মমভাবে উপহাস করে বললেন, তুমি যখন ভবন থেকে লাফ দিয়েছিলে তখনও তো খুব একটা বুদ্ধিমানের পরিচয় দাওনি। তিনি আরো বললেন, তুমি একটি গুরুতর অপরাধ করেছো এবং তার জন্য তোমাকে যে কোনো উপায়ে শাস্তি দেওয়া যেতে পারে। ইজে হতবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার অপরাধ কি এটাই যে আমি ভবন থেকে লাফ দিয়েছিলাম? মৃত্যুর দেবতা তা অস্বীকার করে সেই কারণটি নিজেকেই খুঁজে বের করার আদেশ দিলেন। পর মুহূর্তেই মৃত্যুর দেবতা ট্রিগার টিপে দিলেন। এরপর যখন ইজের আবার জ্ঞান ফিরল, সে নিজেকে একটি স্কুলের শ্রেণীকক্ষে আবিষ্কার করে হতবাক হয়ে গেল। সে এখন একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্র, কিন্তু তার মনে দ্বিধা জাগলো। একজন সাধারণ ছাত্রের জীবন কেন এত আকস্মিকভাবে শেষ হয়ে যাবে? ঠিক তখনই তার কানে এলো এক পরিচিত দৃশ্যস্মৃতি। পাশের এক ছাত্র তার আগের জন্মের মৃত্যুর ভিডিওটি দেখছিল। 8000 মিটার উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়া মানুষটিকে দেখে সে উপহাস করে বলে উঠল, কি বোকা। এই কথা শুনে ইজে আর নিজেকে সামলাতে পারল না। সে ক্ষোভে ছেলেটির দিকে এগিয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে এই শরীরের মূল মালিকের স্মৃতিস্রোত তার মস্তিষ্কে বয়ে গেল। ছেলেটির নাম শিউহে, বয়স 17। 5 বছর বয়সে তার বাবা মারা যাওয়ার পর থেকে তার মা একাই তাকে বড় করেছেন। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তার মা দিনরাত অক্লান্ত পরিশ্রম করতেন। কিন্তু শিউহে স্কুলে আসতে ভয় পেত, কারণ একদল ছাত্র সবসময় তার উপর অকথ্য অত্যাচার করত। একবার তাদের জন্য খাবার কিনে না আনায় দলটির নেতা তার মাথায় দুধ ঢেলে দিয়েছিল। তারপর তার টাই ধরে টেনে তুলে সঙ্গীদের দিয়ে ছবি তুলিয়েছিল। এমন ঘটনা যে কতবার ঘটেছে তার কোনো শেষ নেই। শিউহে তার মাকে খুব ভালোবাসত, কিন্তু এই নির্যাতনের কথা তাকে বলার সাহস পায়নি। সে জানতো এই কথা শুনলে তার মায়ের মন ভেঙে যাবে। এই শয়তান সহপাঠীদের জন্য হাতির দাঁতের মিনার সম স্কুল তার কাছে এক জীবন্ত নরকে পরিণত হয়েছিল। সেই যন্ত্রণার কারণেই শিউহে সেদিন স্কুলের ছাদে উঠেছিল আত্মহত্যার জন্য। সে চিৎকার করে বলেছিল, যদি আর একবার আমার উপর অত্যাচার করিস, আমি এখান থেকে লাফ দেব। আমি সত্যি বলছি। কিন্তু সেই সিনিয়র তাইচির মধ্যে কোনো অনুশোচনা ছিল না। সে উপহাস করে বলে, এই বোকা, লাফ দে, এবং তার জবাবে একের পর এক চর মারতে থাকে। তুমি যদি মরতেও চাও, আগে আমার জন্য স্ট্রবেরি দুধ কিনে দিয়ে যাও। সিনিয়র তাইচি উপহাস করে বলল, না হলে আমার হাতেই তোমাকে মরতে হবে। এই কথা শুনে শিউহে কান্নায় ভেঙে পড়ল। চরম হতাশায় সে একটি শেষ চিঠি লিখে ছাদের কিনারায় দাঁড়ালো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইজের আত্মা শিউহের শরীরে প্রবেশ করলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো, যতক্ষণ না আমি ছাদ থেকে ঝাঁপ দিচ্ছি ততক্ষণ তো আমার মৃত্যু হবে না। তাহলে কি আমি এই যাত্রায় মৃত্যু এড়াতে পারলাম? কিন্তু তার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ক্লাসে ফেরার পর তাইচি তার সামনে এসে দাঁড়ালো। বোকা কোথাকার, আমি তোকে স্ট্রবেরি দুধ কিনে আনতে বলেছিলাম। আমার সিটে যদি এক্ষুনি দুধ না পাই, তাহলে তুই সত্যিই মরবি। এই চরম অপমান ইজে আর সহ্য করতে পারল না। তার ভেতরে জমে থাকা ক্রোধ জেগে উঠল। সে পাশে থাকা একটি চেয়ার তুলে নিয়ে তাইচিকে সজোরে আঘাত করে মাটিতে ফেলে দিল। মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলেও পরক্ষণেই তাইচি ক্ষিপ্ত হয়ে উঠে দাঁড়ালো এবং শিউজিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। সে শিউজিয়ানের চুল ধরে টেনে তাকে জানালার সাথে সজোরে আছড়ে ফেলে দিল। তীব্র যন্ত্রণার মধ্যেও শিউজিয়ান গর্জে উঠল, আমার সাথে আর লাগতে আসবি না। তারা শিউজিয়ানকে টেনে হিচড়ে স্টেডিয়ামের দিকে নিয়ে গেল। তাইচি রাগে উন্মত্ত হয়ে উঠেছিল, কিন্তু শিউজিয়ানের ঘুষিটা তার আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরিয়ে দিয়েছিল। সে শিউজিয়ানকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, তোর এত সাহস হয় কি করে? বলেই সে শিউজিয়ানের মুখে সজোরে এক থাপ্পড় মারল। কিন্তু অবাক করা বিষয় হলো, শিউজিয়ানের চোখে কোনো ভয় ছিল না। সে পাল্টা লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক তখনই একটি মেয়ের কণ্ঠ ভেসে এলো। মেয়েটিকে দেখে তাইচির ভাবভঙ্গি মুহূর্তেই বদলে গেল। সে আমতা আমতা করে বলল, ওহ হ্যালো মিনজিয়া, 1 মিনিট অপেক্ষা কর।
করো। মিনজিয়া ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকা শিউজিয়ানের দিকে তাকিয়ে বলল, সাবধানে থেকো এবং নিচে নেমে এসো। এখানে দাঁড়িয়ে থাকাটা সত্যিই বিপজ্জনক। এই বলে সে চলে গেল। করে একটি মেয়ের জন্য বেঁচে যাওয়ায় শিউজিয়ানের মনে কিছুটা স্বস্তি ফিরে এলো। ক্লাসরুমে ফিরে শিউজিয়ান এক কোণায় বসে থাকা অন্য নির্যাতিত ছাত্র দাজওয়াং এর কাছে গেল। সে তাকে জিজ্ঞেস করলো কেন সে কখনোই পাল্টা লড়াই করার সাহস করে না। দাজওয়াং মানা করে যা জানালো তা হলো সে তাইচিকে ভয় পায় না, ভয় পায় তাইকোয়ান্দো ক্লাবের এক সিনিয়রকে, যে তাইচির বড় ভাই হিসেবে পরিচিত। সেই সিনিয়র এতটাই শক্তিশালী, তার এক হাতে সে যে কাউকে ছুঁড়ে ফেলতে পারে। সবকিছু শোনার পর 30 বছর অভিজ্ঞতার মন নিয়ে শিউজিয়ান তাকে আশ্বস্ত করে বলল, তুমি শুধু আমার অভিনয় দেখতে থাকো, আপাতত কোনো কিছুতে হস্তক্ষেপ করো না। সেদিন দুপুরে তাইচি আবারও শিউজিয়ানের উপর চড়াও হলো এবং তার খাবার কেড়ে নিয়ে ব্যঙ্গ করে বলল, এটা কি খুব সুস্বাদু? শিউজিয়ান শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ খুব সুস্বাদু, এতই সুস্বাদু যে এটা তোমার গায়ে ঢেলে দিয়ে খাওয়া উচিত। এই বলে সে সুপের বাটিটা তাইচির কাপড়ে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। অপমানে এবং ক্রোধে তাইচি পাগল প্রায় হয়ে গেল। সে চিৎকার করে দাজওয়াংকে শিউজিয়ানকে ধরতে নির্দেশ দিল, কিন্তু দাজওয়াং শান্তভাবে নিজের জায়গায় বসে রইল এবং বলল, আমি এখন খাচ্ছি, যদি ওর পেছনে দৌড়াই তাহলে খাবো কখন? দাজওয়াংয়ের এই অপ্রত্যাশিত উত্তরে এবং নিজের নোংরা কাপড় দেখে তাইচি দিশাহারা হয়ে গেল। আর এই পুরো ঘটনাটি ঘটল তার ক্রাশ মিনজিয়ার সামনে। সকলের হাসির পাত্র হয়ে তার সম্মান মাটিতে মিশে গেল। অপমানিত তাইচি সাহায্যের জন্য তার সেই সিনিয়র ভাইকে ডেকে আনলো। পর মুহূর্তেই একদল লোক প্রচন্ড দাপটের সাথে ক্লাসে প্রবেশ করলো। তারা প্রথমেই সবচেয়ে শক্তিশালী দেখতে দাজওয়াংকে ধরে জিজ্ঞেস করলো, কে সেই ছেলে? দাজওয়াং সরাসরি অস্বীকার করলো। তখন তাইচি আঙ্গুল তুলে শিউজিয়ানের দিকে ইশারা করে বলল, বড় ভাই শিউজিয়ানের দিকে তাকালো, কিন্তু তার নিরীহ চেহারা আর দুর্বল শারীরিক গঠন দেখে সে বিভ্রান্ত হয়ে গেল। তার মনে হলো এত ছোট একটি ছেলের জন্য তাকে ডেকে এনে তাইচি তাকে অপমান করেছে। সে অত্যন্ত রেগে গিয়ে তাইচিকে ধমক দিয়ে বলল, তুই এত ছোট একটা বাচ্চাকেও সামলাতে পারিস না? আজকের পর আর বলবি না যে তুই আমাকে চিনিস। এই বলে সে তার দলবল নিয়ে চলে গেল। এই ঘটনার পর স্কুলের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে গেল। বড় ভাইয়ের সমর্থন হারিয়ে তাইচি একা হয়ে পড়ল। এতদিন ধরে জমে থাকা ক্ষোভে দাজওয়াং তাকে সজোরে এক ঘুষি মারল। যে তাইচি সবাইকে ধমকে বেড়াতো, সে নিজেই এখন সবার কাছে হাসির পাত্র। এমনকি তার পছন্দের মেয়েটিও সেই বড় ভাইয়ের প্রেমে পড়ে গেল। এই চরম অপমান তাইচি সহ্য করতে পারল না। সেই রাতে শিউজিয়ান ফোন দেখতে দেখতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি ট্রাক তার প্রায় গায়ের উপর চলে আসে। ভাগ্যক্রমে ড্রাইভার সময় মতো ব্রেক কষে ফেলে, কিন্তু বিপদ অন্য দিক থেকে এলো। ড্রাইভার চলে যাওয়ার মুহূর্তেই উপর থেকে একটি ইট সোজা তার মাথায় এসে পড়ল। যখন শিউজিয়ানের আবার জ্ঞান ফিরল, সে নিজেকে মৃত্যুর দেবতার সামনে দেখতে পেল। তার জীবনের ঘড়ির কাঁটা আরো এক ধাপ এগিয়ে গেছে। সে ক্ষোভে ফেটে পড়ে বলল, আমি স্পষ্টতই সেই সিনিয়রকে প্রতিহত করেছিলাম, তাহলে আমার মৃত্যু হলো কি করে? মৃত্যুর দেবতা শীতল কণ্ঠে উত্তর দিলেন, মানুষ সবসময় এমনই হয়, নিজের হাতের কাঁটার আঘাতকে সে অন্যের ছুরির আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক মনে পড়ে। এই বলে সে আবার বন্দুক তুলল। শিউজিয়ান তাকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠল, এবার আমার মৃত্যু নিশ্চয়ই তোমার কোনো কারুসাজি নয় তো? এই প্রশ্নে মৃত্যুর দেবতা রেগে গিয়ে তাকে এক চড় মারলেন। বললেন, যদিও তোমার জীবন মৃত্যুর লড়াইটা দেখতে বেশ মজার, কিন্তু ভুলে যেও না যে আমি একজন দেবতা। যদি আর একবার আমাকে প্রশ্ন করার সাহস করো, তাহলে আমি তোমাকে দুনিয়া থেকে গায়েব করে দেব। এই হুমকিতে শিউজিয়ান আর কোনো কথা বলার সাহস পেল না, চুপচাপ আপোষ করে নিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল মুভির আত্মকথার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।